বাবা বাবা তো আমি ঠ্যাং দিয়ে কলকছি বাবা, তোমাকে এইবারের মতো মাফ করে দাও বাবা। মই জীবনে আর জুয়া করি না বাবা, এই মই তোমার ঠ্যাং দিয়ে গিরে কলকছি বাবা, মোক মাফ করে দাও। হ্যাঁ জামাই এত সকালে যে আসলেন? হ্যাঁ বিয়ে নি আইসো আইসো ঘরে এসে বিয়ে আইসো বসো। না না আমরা ঘরত বসির জন্য আসি নাই। হ্যাঁ বিয়ে নি তোমার ফের কি হল? দেখি তো মনে হয় আমার উপরে বোধহয় খুব রাগ করিয়েছেন। হ্যাঁ আমরা ফের কি করলাম? কি করলেন? তোমার বাড়ির যে এত কিছু হয়ে গেছে তোমরা তো আমায় একবারও জানালেন না। তোমরা গার্জিয়ান হিসেবে তো আমায় একবার জানার পারলে নয়। হ্যাঁ কিসের কথা কন? কি হয়েছে তোমার কি জানাই নেই? তোমরা এমন ভাব লাগাইছেন মনে হয় তোমরা কোনো কিছুই জানেন না। এই এক মাসের ভিতরে আমার বেটির সাথে কত অত্যাচার হয়েছে তোমরা আমাকে জানাইছেন? হ্যাঁ, তোমার বেটা মোর বেটির কানের দুল বিক্রি করছে, গলার মালা বলে বিক্রি করছে, উনার হাতত কিছু ক্যাশ ছিল সেললেও নিয়ে যায় তোমার বেটা বলে লন্টভন্ড করছে। তেললে কি তোমরা কোনোই জানেন না? ও এখানে কথা তোমার বেটি ফির ফোন করিয়ে তোমাকে জানিয়ে দিছে। দেখো বিয়ে এক সংসার থাকির গেলে ওখানে খুটখাট লাগবেই। আর মোর বেটা তোমার বেটিতে 4,000 না 5,000 টাকা নিছে, ওইটাও মোক কয় নাই। উনি একদিন দুইটা আমাইছে ঘরত ক্যাসার লাগছে, তা আমি বাইরে থেকে শুনছুম। আজ যে বললেন যে কানের আর গালার বেঁচেছে, ওইটা আমি স্বপ্নও জানো না। আর তোমার বেটি মোক কোনোদিন কয়ও নাই। দেখো বিয়ানি ফাঁকশুলি কথা কর না। তোমার বাড়ি এত কিছু হয়ে গেছে তোমরা জানেন না, কইলেই হবে। তোমরা ইয়ে করো তো তোমার বেটাক দেখান, ডাইরেক্ট জামার সাথে কথা কমো। ও বাবু তো মানে বাবু মোনা জামাই কোটায় বাইরে আসিস গো, তো বাবা কথা হবে। তোর যেমন ঘর থাকলে তো বাইরে আসবে, সারা রাত্রি বাড়ি এসি নাই। দেখ করবা বসে জুয়া খেলি লাগছে। তোমরা এত বড় মিথ্যে কথা কবার পেলেন বৌমা? কালকে না রাত্রিবেলা সবাই মিলে একটা ভাত খেলো, আর তোমরা কোন হিসেবে তোমার বাম্মা বললেন যে কালকে সারা রাত্রি বাড়ি এসে নাই? ওইটা বাড়ি এসে কয় সে সন্ধ্যেবেলা বাড়ি থেকে বেরিয়েছিল। ফোন করতে করতে রাত্রি 10টার দিকে আসলে, আসিয়া খায়া দেয়া আলমারি থেকে মোর সোনার টিকলি খান নিয়ে সেই যে চলে গেছে। এই যে সকালে হয়ে গেছে এলাম পর্যন্ত বাড়ি এসে নাই। বিয়ানি তোমার বেটা ফোন করো, বাড়ি আসি কো। ফোন থাকলে তো ফোন করবে, ফোন বেসে কতদিনে জুয়া খেলা শেষ। দাদা তো সব দোষ দাও এই জামাই রে। তোমরা সব কিছু জানি শুনিয়াও তোমার জুয়ারু শালাটা মোর বেটির গলা ঝুলি দিলেন। হ্যাঁ, তোমার কথায় বিশ্বাস করিয়া মোর বেটিক বিয়েও দিয়া সব মোর বেটির জীবনটাই মুই শেষ করলাম। তোমরা এক কাজ করো, তোমার শ্বশুরক ডাকাও। মোর বেটিক মুই এই বাড়ি ডাকিম না, মোর বেটিক মুই নিয়ে চলে যাব। ডাকাও। দেখান তো মা, বাবা দেখান তো। দোয়াই লেগে জামাই এলে কথা তোমার শ্বশুর কর না, নালে এখন তোমার শালাকেও মারি ফেলাবে, এখন মুখও বলি দিবে। এলে কথা ভুল করিও তোমার শ্বশুর সমান দেখে তুলবি না। বিয়ে যা হয়েছে হয়েছে, এলে কথায় এটুকুনে ধামা চাপা দাও। আর এলে কথা তোমার বিয়ের কানত দেওয়াই যাবে না। আর মুই কথা দিলাম তো আজকের পর থেকে তোমার জামাই কোনোদিন আর জুয়াও খেলবে না, আর বাড়ির জিনিস কোনো হন্ত্রাবো করবে না। দাদা তোমার কথা শুনি মুই যা বুঝলুম, জামাই আমার খারাপ হয়েছে তোমার জন্য, বুঝছেন? এই কথাগুলা তোমরা যদি আগতে বিয়ে হোক জানাইলেন হয়, তাইলে বিয়ে শাসন বারণ করিয়া চেঙ্গাটা সুদরি নিলে হয়। বিয়ের 1 মাস গেইতে না গেইতে বউয়ের সব গয়না কাটি বেসিয়া জুয়ে খেলিয়া শেষ করছে। তারপরেও তোমরা কোন এই ঘটনা বিয়ে হোক জানানো যাবে না। যতই তোমার বেটা হোক, একটা মানুষক না এত লাই দেওয়া যায় না। লাই দিতে দিতে চেঙ্গাটা নষ্টই করে ফেলাইছেন তোমরা। হয় বিয়ে না হয়। হয়। বাবা কোন বলাচ্ছেন? কোথা থেকে আসলেন তোমরা? মুই মুই তো এই মাঠ গেছিলুম হাটির, মানে প্রত্যেকদিন সকালে হাঁটং। হাটির গেছেন না? রাতি জাগি জুয়ে খেলতে খেলতে চোখের নিচত কালি ফেলে দিছেন, আর কোন তোমরা হাটির গেছেন? বিয়ানি তোমরা যদি বিয়ে হোক দেখাবেন তা দেখাও, নাহলে কিন্তু মই মোর বেটিং নিয়ে চলে গেলুম। সব বংশের মান সম্মান সব শেষ করলো। হ্যাঁ, আর কায়রে বউয়ের সোনা দানা বেচিয়ে জুয়ে খেলে। হ্যাঁ, শালা মুখকে দেখলে শালা ঘির লাগে। শালা লাগে ক্রিকেট দিয়ে গেল ইটিটা বসে দিন সরিস। বিয়ে অনেক কিছু তো হল, ডাংমারও খাল। আর এমন করবে না, ব্যাপারটা এটুকুনে ঢিসমেশ করে দাও। আর এলে কথা তোমার বিয়ের কানত দেওয়াই যাবে না। এ মোনা, তুই বিরা তো বিরা 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 বিরা, তোর এই বাড়ি থাকা লাগবে না। তুই চল, তোকে মই নিয়ে যাবো এই বাড়ি, চল। হবি এই কি হল? বৌমা ফিরকে নিয়ে যাওয়ার চান, কি অসুবিধা আছে? মুখ কর না। তোমরা হইলেন 1 নম্বরের ফালতু মহিলা, বুঝলেন? 1 নম্বরের ফালতু মহিলা তোমরা। এ মোনা,
তুই বিরা তো বিরা, তোর এইরকম শ্বশুর বাড়িরও দরকার নাই, এরকম জামাইয়েরও দরকার নাই। শালা তোমরা কেমন মহিলা, তোমার বেটা এত বড় দোষ করছে আর ওই দোষটা তোমরা ভারী চাওয়া দিচ্ছেন, আর যাই শাসন করবে তাকে ফির তোমরা কর দেন না। তোমরা থাকো ভালো সাজিয়া, মুই মোর বেটিক নিয়ে গেল। এমন না বিরা 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 বিরা, চল। আর জামাই, তোমরা সবকিছু জানি শুনিয়ে মোর বেটিটাক জান করি নাঞ্চনাথ ভোগাইলেন, একদিন তো তোমরাও বেটা বেটির বাপ হবেন। মুইও তোমাকে অভিশাপ দিলুম, মোর বেটিক তোমরা জান করি জুয়ারুর গলাত পাক খুয়াইছেন, একদিন তোমারও বেটি অঙ্করি মদারুর গলাত পাক খাবে, সেদিন তোমরা যে আমার যন্ত্রণাটা বুঝবেন। বিয়ে তোমরা খালি লাস্ট আরেকবার মোর বেটাটাকে সুযোগ দাও। আরো সুযোগ মারাইছেন তোমরা। জামাই তুমি কিছু কোন? মুই আর কি কম কম তো ইনে ভাই, আমি আর কতজন কম, সবাইকে তো ঠকাই দিয়েছে না করিয়া, মুই আর কত দোষের আগে কম তো তোমরা। বুঝেন না বুঝেন। চল মনে চল। বিয়ে বিয়ে নি তোমরা ফির কমলা আসলেন? হবো মা, তোমরা ফির ব্যাগ ট্যাগ নিয়ে করে যাবে বিরাইছেন? মুই বাড়ি চলে যাওয়ার লাগছং, মুই আর এইবার থাকিম না। কাজ জান এই বাইরের যে কি হল আছে মুই তো কিছুই বুঝিলাম না। বিয়ে বিয়ে নি কোন বেলা আসিল, এলা ফির যাবার বিরাইছে, বৌমা ব্যাগ ট্যাগ নিয়ে যাওয়ার বিরাইছে, বাড়ির যে মুই একটা গার্জিয়ান মুই তো কিছুই জানো না। তোমরা বাড়ি খোঁজ খবর রাখলে শুনে জানবেন তোমরা বাড়ি গার্জিয়ান না খেলার গোতা। ওই বাড়িতে কি হয়েছে রে? হ্যাঁ বিয়ে নি মোর সাথে এমন কথা বলাস থেকে কি হয়েছে? আরে বিয়ে নিয়ে আর কত চুপ করে থাকবেন, এবার তো কও। থাক তোমরা কবেন না তো মুইয়ে কওয়া দচ্ছং, মুই আর চুপ করে থাকির পার না। বিয়াই কি মোর বাড়িতে এত কিছু হয়ে গেছে আর মুইয়ে জানো না? হ্যাঁ মোর বৌমা বাড়ি থেকে বাইরে হয়ে যাচ্ছে, মোর বিয়ে বিয়ে নি বাড়িতে এসে অসম্মান হয়েছে, আর তোমরা মা বেটা মিলিয়ে এই কথাগুলো মোক ভারী লাগছেন। বিয়ে তোমরা এটি কোনো জানো দেখো, মোক খালি 5টা মিনিট সময় দাও, মুই এলাই আসি লইছ। তুই যে আজকে মারি না আজকে দেখ না আজকে আর জীবনে করে বাড়ি এত কিছু হয়ে গেছে আর তুই ভাতে রাতে ভাবছিস আজকে রোজ তোর আজকে মরণ চাবে আমার। বাবা বাবা তো আমি ঠ্যাং দিয়ে কলকছুং বাবা, আমাকে এইবারের মতো মাফ করে দাও বাবা, মই জীবনে আর জুয়া করি না বাবা, এই মই তোমার ঠ্যাং দিয়ে গিরে কলকছুং বাবা, মোক মাফ করে দাও। থাক থাক, হয়েছে হয়েছে। ওই শোন না, মোক এইবারের মতো মাফ করে দে, মুই জীবনে আর কোনোদিনও জুয়া খেলি না, আর তোর যেগুলো জিনিস মুই বিক্রি করছু মুই তো সব কিনে দেব, মাফ করে দে, তোর ঠ্যাং দিয়ে কোয়ার লাগছে। কেমন তোমরা কিনে দিবেন মোর জানা আছে, এলার মিশাং আসি মোর ঠ্যাং ধরা খাবে না, ছাড়ো মোর ঠ্যাং ধরাও। জানুম তো তুই মোর এলা কোনো কথাই বিশ্বাস করবো না, আর বিশ্বাস করবই বা কেন করি, বিয়ের 1 মাস নাই যেতে মুই তো সব জিনিস পেছে জুয়ে গেলছু, তুই একটা ছাগল রামপাটা। মা মা গো জগৎ জননী, তোমরা মোক নিজের বেটা হিসেবে মাফ করে দাও মা, মুই তোমার বেটির আর কোনো জিনিস বিক্রি করিম না, আর জুয়া তুমি খেলিবে না, এই যে কান ধরে গেলো মা, মোক মাফ করে দাও এইবারের মতো। তোমরা যদি মোক মাফ না করেন মুই মোর জীবন এটাই শেষ করি বলেন। আর ইমের মা বাবার নাটক। মোনা যা ঘর যা, আই চলো বাড়ি চলো। বিয়ে এইবারে কিন্তু লাস্ট সুযোগ দিলাম তোমার বেটাক, আই চলো। মাফ করে দেওয়াই গেল মা, তোমার মাফ করে দেওয়াই গেল।
আবার বউ মাফ করে দাও মা, মাফ করে দাও, মাফ করে দাও, আর জীবনে ভুল করিম না। করতে থাক আর কালনাগিনি করে কালনাগিনি ডাং খেয়ে যখন আলা করে রোস্ট মানছিলা কোটে গেল?